আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নসেটটি রয়েছে, অর্থাৎ স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে মাছরাঙাটির গায়ে ড্যাশ পড়ে, এখানে শূন্যস্থানে বসবে, আলো হবে। এরপরে একের দুই আছে পশু পাখির ভাষা প্রবন্ধটির লেখক কে, তবে সুবিনয় রায়চৌধুরী। এরপরে একে থেকে তিন আছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ড্যাশ সংগ্রহ করে সেই কুঠুরির মধ্যে জমা করে, কুমোরে পোকা কি সংগ্রহ করে, এটা হবে 10-15টা মাকড়সা। এরপরে একে থেকে চার সে লজ্জার সঙ্গে বলল কি, এটা হবে হাঁড়ি চাচা, মাছরাঙা, পানকৌড়ি এই সবকটি পাখি। এরপরে একে থেকে পাঁচ আছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে কোন গাছ, এর উত্তরটি হবে পাম গাছ। এরপরে দুই দিকে আছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। দুই দিকে এক আছে বাবার খুব অসুখ, বাবার নাম কি, বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। এরপরে দুই দুই আছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, কবিতাটির অনুবাদক কে, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির অনুবাদক হলো সৌমেন্দ্রনাথ ঠাকুর। এরপরে দুই দিকে তিন আছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন, এর উত্তরটি হলো গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা পোশাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপরে দুই চার আছে এরা তো মানুষেরই জাত ভাই, কারা, এরা হলো শিম্পাঞ্জি ও ওরাংওটাং। এরপর দুই পাঁচ আছে পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, এর উত্তরটি হলো পাইন গাছ আকাশে নয়ন তুলে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। এরপরে দুই ছয় আছে বলো বলতেই হবে কাকে একথা বলা হয়েছে, তবে শঙ্কর সেনাপতিকে একথা বলা হয়েছে। এরপরে তিনের আগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো তিনটি। তিনের আগে এক আছে বলে এলাম আমি আবার আসবো, পংক্তিটির মধ্যে দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে, এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এক বর্ষার দিনে কবির সঙ্গে একটি ঘাসফড়িংয়ের আত্মীয়তা গড়ে ওঠে। ঘাসফড়িং নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে, কিন্তু কর্মের তাগিদে কবি ঘাসফড়িংটিকে ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা কবিকে আকুল করে তোলে। তাই বিদায় নেওয়ার সময় কবি তার বন্ধুকে প্রতিশ্রুতি দেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। কবির এরূপ আচরণের মধ্য দিয়ে নতুন আত্মীয়ের প্রতি ভালোবাসা ও গভীর একাত্মতার প্রকাশ ঘটেছে। এছাড়াও প্রশ্নোক্ত উক্তিটি মাতৃভূমির প্রতিও তার অন্তরের আকর্ষণের পরিচয় পাওয়া যায়। এরপরে তিনে থেকে দুই আছে কুমোরে পোকার চেহারার বিবরণ দাও, এর উত্তরটি হলো কুমোরে পোকার দেহ লিগলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল মোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। এরপরে তিনে থেকে তিন আছে তাই তারা স্বভাবতই নীরব, তারা কারা কেন নীরব, এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে, অন্যদিকে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশেই নীরব থাকে। জঙ্গলের পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়, ফলে স্বাভাবিকভাবেই বনের পশু পাখি অনেক বেশি নীরব থাকে। এরপরে তিন থেকে চার আছে মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, এর উত্তরটি হলো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি
মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। চারিদিকে 1 আছে সন্ধি বিচ্ছেদ করো। 4 দাগের 1-এর 1 আছে মনস্কামনা, এটা হবে মনোযুক্ত কামনা, এটা হবে মনস্কামনা। এরপরে 4-এর 1-এর 2 প্রাতরাস, এটা হবে প্রাতযুক্ত আস, এটা হবে প্রাতরাস। এরপর 4-এর দাগে 2তে এটা আছে সংখ্যাবাচক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো সংখ্যাবাচক শব্দ যে শব্দ গণনার যোগ্য কোনো সংখ্যাকে নির্দেশ করে তাদের সংখ্যাবাচক শব্দ বলে। যেমন মেয়েটি মেলা থেকে একটি পুতুল কিনল, এই উদাহরণে একটি শব্দটি সংখ্যাবাচক শব্দ। এরপরে 4 দাগে 3 আছে বিসর্গ রূপান্তরিত হয়ে বুদনেশ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও। যেমন হচ্ছে নিযুক্ত ঠুর, এটা হবে নিষ্ঠুর, এটা দুযুক্ত কর, এটা হবে দুষ্কর। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 5 দাগে 1 আছে কই হিসেবটা হলো, কে কাকে একথা বলেছে, বুড়ো কাকে একথা বলেছে। এরপরে 5 দাগে 2 আছে ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল, এর উত্তরে বেড়ালটি কি বলেছিল। এর উত্তরটি হলো বেড়ালটি বলেছিল মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 2 দাগের সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।